তো আজকে মানকচু দিয়ে একটা সুন্দর একটা রসা করব, সেটা হচ্ছে আয়লা মাছ দিয়ে। তো যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই দেখুন একদম বাড়ির টাটকা মানকচু মা তুলে নিয়ে এসছে। তো এতটা তো লাগবে না, এতটা আমরা রেখে দিয়েছি, যতটা লাগবে ততটা আমরা নিয়ে নিয়েছি। এই দেখুন যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। এটাকে মা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছে। এবার এটাকে আমরা জলে একটু ভাপিয়ে নেব। তো গাইস কড়াই মা জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার মা কচুগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবে, ধুয়ে দিয়ে দেবার। কচুটা মানে মানকচুটা এত ভালো, মানে কোনো চুলকায় না। মাঝে কেটেছে তাতেও কিন্তু এক ফোঁটা চুলকায়নি, ঠিক আছে। তো তাও আমি আপনাদের একটা টিপস বলছি, সেটা হচ্ছে যে যখন আপনারা কচুটা সিদ্ধ করবেন, যে কোনো কচু, তাহলে কিন্তু তার মধ্যে আপনারা একটু আম পাতা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর কখনোই চুলকাবে না। তো মা দিয়ে দিল নুন, আর এবার দিয়ে দেবে দুটো মতন আম পাতা ছিঁড়ে, ঠিক তেজপাতার মতন করে একদম ছিঁড়ে এর মধ্যে দিয়ে মা ঢাকা দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট মতো ভালো করে একটুখানি ভাপিয়ে নেবে। তারপরে কিন্তু এটা আমরা নামিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই করবেন, তাহলে কখনোই কোনো কচু চুলকাবে না। কিন্তু আমাদের কচুটা একদমই চুলকায় না। কচুটা কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা জল থেকে ছেঁকে নামিয়ে দেবো। তো এই যে আমাদের মাছ, তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। আর এর মধ্যে দিয়ে দিল মা পরিমাপ মতো নুন, আর দিয়ে দেবে হলুদ। আর তেলে তো আমি আগে থেকে নুন দিয়ে দিই, সেটা তো আপনাদেরকে বলেইছি যে তেলে কিন্তু নুন দিলে মাছ খুব ভালো চটপট উঠে যায়। তো এবার হলুদ দিয়ে এটাকে মাখিয়ে আমরা ভেজে নেব। তো কড়াই কিন্তু আমরা তেল দিয়ে দিয়েছি, আর নুন তো দেওয়াই আছে। এটা কিন্তু একদম ভালো করে গরম হয়ে গেছে, আর অনেকটাই তেল দিয়েছি, কেন মাছ কিন্তু অনেকগুলোই ভাজতে হবে। তো এবার মা এক এক করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবে, দিয়ে লাল লাল করে ভেজে নেবে। আর বরফের মাছ দিয়ে করলে কিন্তু এরকম ধরনের মাছ দিয়ে কিন্তু করলে বেশি টেস্ট লাগে খেতে। তো এগুলোকে এইভাবেই মা ভালো করে ভেজে দেবে। তো গাইজ মাছগুলো কিন্তু আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার মা তেলের মধ্যে দিয়ে দিল বেশ অনেক কটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এটা একটু পুড়ে যাক। তো গাইজ একটা আলু আমরা দিচ্ছি, বেশি না কিন্তু একটাই আলু দেবো। তো সেটাকে হালকা একটুখানি ভাজা ভাজা করে দেবো। তো গাইজ আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবো কচু। এটাকেও কিন্তু বেশ ভালো করে একটুখানি ভেজে নেবো। আর আম পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিয়েছি, তারপরে কিন্তু এটা আর লাগবে না। কচুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর লঙ্কা বাটা, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমরা ভালো করে আর একটু কষে নেব। তো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে মা একদম দেখুন হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছে, ভাঙেনি কিন্তু একটু। তো এটা দিয়ে আমরা একটুখানি নাড়াচাড়া করে ঢেকে রাখবো, সব কিছু ভালো করে একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন গাইস কালারটা কিন্তু কত সুন্দর এসছে, আর কচু দিয়ে কিন্তু আয়লা মাছের রসা কিন্তু আমাদের একদম রেডি হয়ে এসেছে। তো মা অল্প পরিমাণে একটু দিয়ে দিল মিষ্টি, আর দিয়ে দেবে বেশ খানিকটা ধনেপাতা। এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে গাইস। তো এবার কিন্তু এটা একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে দেবো। তো গাইস দেখুন কত সুন্দর করে একদম মানকচু দিয়ে আয়লা মাছের রসা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি হয়ে যায়, খুবই অল্প মশলায় খেতে কিন্তু খুব ভালো হয়। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।